নমস্কার বন্ধুরা, পূর্ণিমা এইচকে চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ তো রথযাত্রা। তো রথযাত্রার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। সব গাছের ফুল তুলেছি, আজ অনেক ফুল হয়েছিল। তো আজকে সকালটা পুজো দিয়েই শুরু করব, যেহেতু জগন্নাথ দেবের আজকে আমারও ঘরে আছে, পুরী থেকে এনেছিলাম, সব পুজো করব। তার আগে আমি আমার গোপাল সোনাকে পুজো করে স্নান করিয়ে নেব, তারপর পুরো গোপাল সোনাকে নতুন ড্রেস পরিয়ে একবারে দেখো ফল ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নেব। তো পুজো মোটামুটি হয়ে গেছে। আমার সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একটু টিফিন বানিয়ে নিলাম, নিয়ে সবাই খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই একটি বেরিয়ে পড়লো, আর আমি এদিকে রেডি হতে থাকলাম। দেখো এই শাড়িটা নতুন পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তার মধ্যে তোমাদের দাদাভাইও এসে রেডি হয়ে নিয়েছে, নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। আর আমার ছেলে তো যাবে না, তো ছেলের জন্য একটু রান্না করে দিলাম। তারপর তো দুজনে চলে এলাম। এই যে দেখো আমার বাপের বাড়ি। আজ কী বলে তো বন্ধুরা, আজ হচ্ছে আমার ভাইয়ের কাকার ছেলের মেয়ের মুখে প্রসাদ, অন্নপ্রাশন। তো এই যে আমি বাপের বাড়ি চলে এসেছি। এইটা তো আমাদের বাড়ি, আর ওই দিকেরটা হচ্ছে কাকাদের বাড়ি। তো 2 মাস পরে বাপের বাড়ি এলাম। দেখো তোমাদের দাদাভাইয়ের তো পায়ে চোট হয়েছিল, তোমরা জানো। তো সেই জন্য অনেক দিন আসতে পারিনি। এখন তোমাদের দাদাভাই অনেকটা ভালো আছে। তারপর তো কাকাদের বাড়ি এই যে চলে গেলাম। দেখো কাকাদের বাড়ি গিয়ে অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম সবাই মিলে। তারপর ওপরে চলে গেলাম, ওপরে কারণ কাকার ছেলের ঘর। এই যে চলে এসেছি। এখন হচ্ছে সানভিকে সাজানোর চেষ্টা চলছে। বাচ্চাদের সাজানো তো খুব কষ্টকর, তারপর তার উপর আবার বেনারসি পড়বি। তো ওর মনি সাজানোর চেষ্টা করছে। সাজানো এই যে তার মধ্যে সাজানো হয়ে গেছে। তো কাঁদছিল, সেই জন্য আমার ভাই এসে ওকে একটুখানি আদর করছে। তো এইদিকে তো আবার মুখে প্রসাদের জন্য আর অন্নপ্রাশনের সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর এই তো খেতেও চায় না। তো সব মোটামুটি রেডি করা হয়ে গেছে। এখন সেই মূল পর্বে চলে করা হয়ে গেছে, শুধু প্রদীপটা জ্বাললেই হয়ে যায়। তোমরা সবাই আমার সোনামাকে আশীর্বাদ করো যেন ভালো থাকে। এখন প্রসাদ সানভি দেখো মুখটা ছোট হয়েছে। আজকের দিনে বাচ্চাদের উপরে খুব যায়, তার উপরে এই ফুল বেনারসি, এটা খুব কষ্ট পায়। মনে হচ্ছে যেন কখন এদের ফুলে ফ্রি করা হবে। খুব ভালো লাগছে সানভিকে। তারপরে বই খাতা পেন টাকা পয়সা সব কিছু মোবাইল দিয়ে নাকি দেখতে হয়, তো বই খাতাই তুলেছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ফটোশ্যুট করবো। আর এটা হলো ওর মা, তো ফটো চলছে। আর আমরা নিচে চলে এসেছি। আমি এখন লোকজন এসে গেছে। আর এই যে আমার দিদিকে এতক্ষণ দেখাতে পারিনি, কারণ দিদিদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান রথের। আজকে রথের পুজো হয় ওর সেজ দেওরের বাড়িতে, কথাদের বাড়িতে, সেতাদের বাড়িতে। দিদি সেখানেই আছে। দিদি আজকে খাবেও না, উপোস করে আছে। কতদিন পর দিদির সঙ্গে দেখা। তারপর তো আমরা খেতে চলে গেলাম। দিদি খাবে না, আমি মা সবাই মিলে খেতে বসে গেছি। তো খাবার দাবার মোটামুটি ভালো হয়েছে, কিন্তু সামনে পুজো তো খেতে একটু কষ্ট হচ্ছিলো। তার মধ্যে রিলসও বানিয়ে নিলাম। নিয়ে এইটা হলো আমার কাকার বড় ছেলে, তোমরা দেখছো জানো। তো সবাই মিলে এখন বসে বসে একটু গল্প করছিলাম আর মাঝে মাঝে রিলস বানাচ্ছিলাম। তারপর তো দিদির ওই দেওরের বাড়ি চলে গেলাম। সকাল থেকেই পুজো হচ্ছে, যেতে পারিনি, কারণ একদিনে 2টো অনুষ্ঠান, তাই সম্ভব হয়ে ওঠেনি। তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার 2 মাস পরে এসেছি। আর এদিকে এখন হোমযজ্ঞ হচ্ছে, তাই চলে এসেছি। বারে বারে বলছে চলো চলো, তাই চলে এলাম।
তোমাদের দাদাভাই তো জানো একটু পুজো ভালোবাসে। এই যে সেটা কতদিন পর দেখা। তো সবাই মিলে এখন যজ্ঞ দিচ্ছি। তারপরে এখানে আসবে আবার রথের শোভাযাত্রা, জগন্নাথ দেবের শোভাযাত্রা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে এখানে যজ্ঞ হয়ে গেছে। চলো ঠাকুর ঘরটা দেখো, এই যে কি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজানো, দেখো খুব সুন্দর করে সাজানো। তো এখন অঞ্জলি শুরু হবে। এদিকে হয়ে এসেছে আর এদিকে মানে সত্যনারায়ণের কথা বলা হচ্ছে। বসে আছে, আমরা দুজনে বসে আছি, খুব গরম আজকে। চুলে ঢাকা পড়ে গেছে, হয়ে গেল, শেষ। এইবারে আমাদের এখানে সব রথ আসবে মন্দিরের কাছে, নারায়ণ মন্দিরে রেখে দেওয়া হলো। বলতে বলতে এই যে দেখো আলপনা দেওয়া শুরু হয়ে গেছে। সেই শোভাযাত্রায় জগন্নাথ দেবকে আসে, পাশের পাড়া থেকে চলে এসেছে। সঙ্গে সঙ্গে এদেরকে আলপনা দেওয়া হয়ে গেলো। আর ওই যে ঝাঁট দিয়ে আসছে, এসে রথ আসছে ঝাঁট দিয়ে, এইখানটায় রথগুলো থাকবে, সঙ্গে সঙ্গে আলপনা দেওয়া হয়ে গেল। এইভাবেই প্রতি বছরই আসে আমাদের এই মন্দিরের সামনে সবাই রথ বৃন্দাবনে চলে এসেছে। বৃন্দাবনের মতো এখানে পরিবেশ তৈরি হয়ে গেছে। মেয়েরাও দেখো রথের দড়ি টানার জন্য সবাই তাড়াহুড়ো করছে, আমিও টেনে নিলাম। আর এই যে বাবাকে এখন টানা হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে কথাদের রথ রেডি হয়ে গেছে, এটা নিয়েও আমরা এখন পাড়ায় বেরোবো। বাপের বাড়ি না এলে, যেটা বলছিলাম, বাপের বাড়ি না এলে এই যে মজা আনন্দটা খুব মিস করি। এই 2 মাস আমি খুবই কষ্টে ছিলাম, বাধ্য হয়েছিলাম। দাদাভাইয়ের তো জানো অনেকটাই শরীরটা মানে পাটা খারাপ ছিল অবস্থা, এখন অনেকটা ভালো হয়ে গেছে। তোমরা আশীর্বাদ করো সবাই যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে। বলো, দেখো কথা বলতে বলতে রথ শুরু হয়ে গেছে, যাত্রা রথের। আমাদের পুরো যে বড় পুকুর আছে পুরো পাড়াটা দেখো কত লোক আসছে। জিলিপি খেয়ে যাও। এখানে রাস্তাটাতে জল জমেছে, সেই জন্য রথটাকে কোলে করে নিয়ে আসা হচ্ছে। এরাও সেই সব পাড়াগাঁয়ের রাস্তা তো একটু কথা বলতে বলতে মোটামুটি পুরো পাড়াটা ঘোরা হয়ে গেছে। এখন দিদির বাড়ির সামনে চলে এসেছি। তোমরা জানো
এখানেই এখন 1 সপ্তাহ রথটা থাকবে, মানে দিদির বাড়িতে থাকবে উল্টো রথে, আবার কথাতে বাড়ি থাকবে যাবে। প্রতি বছরই এরকমই করা হয়। তো দিদি এখন উলুধ্বনি দিয়ে শঙ্করধ্বনি দিয়ে জগন্নাথ দেবকে অভ্যর্থনা জানাচ্ছে। তো জগন্নাথ এখন দিদির ঠাকুর ঘরে রাখা হচ্ছে। তো বন্ধুরা, জগন্নাথ তো তার স্থানে চলে গেলেও আমিও আমার ব্লগটা এবার শেষ করব। আমার আর মানে শেষটা আর করা হয়নি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো জয় জগন্নাথ বলে আমি আমার ব্লগটা